বন্ধুরা, মায়াগঞ্জ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। মা আজকে রান্না করবে ডালের বড়ি আলু দিয়ে পুঁই শাক। তো দেখো, বাজার থেকে নিয়েছে টাটকা টাটকা পুঁই শাক। ওদিকে কিন্তু আলুটা কেটেও নিয়েছে, এখন শাকটাকে কেটে নিচ্ছে। আর দেখো, শাকটা কিন্তু কাটা হয়ে গিয়েছে। এখন মা শাকটাকে ভালো করে ধুয়ে নিবে। আর তোমরা ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, চলো দেখা যাক মা কিভাবে রান্না করবে। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছে, দিয়ে দিচ্ছে সর্ষের তেল, যেহেতু সর্ষের তেলেই রান্নাটা করবে তার জন্য। দেখো, শাকগুলোকে ধুয়ে নিয়েছে আর আলুটাকেও কিন্তু ধুয়ে নিয়েছে। তেলটা গরম হতেই বড়িগুলোকে দিয়ে ভেজে নেবে। আর বড়িগুলো একটু নেড়ে না দিলে কিন্তু পুড়ে যাবে। দেখো, বড়িগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন না একটা বাটিতে নামিয়ে নিচ্ছে। এই তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছে। এরপর দিয়ে দিবে আলুগুলোকে দিয়ে একটু ভেজে নিতে হবে। তো আলুগুলোকে একটু ভাজা হলে এরপর দিয়ে দিবে চেরা কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিবে কেটে রাখা পুঁই শাকগুলো। দেখো, পুঁই শাকগুলো সবগুলো দিয়ে এখন মা একটু নেড়ে নিচ্ছে। দিয়ে দিবে পরিমাণ মতো নুন, সামান্য একটু হলুদের গুঁড়ো আর জিরে ধনের গুঁড়ো। জিরে ধনের গুঁড়ো তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর এখন মা ঢেকে দিচ্ছে প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য। আর দেখো, ঢাকনাটা এখন খুলে নিয়েছে। দেখতেই পাচ্ছ শাকটা কিন্তু প্রায় হয়ে এসছে। আর এখন একটু নেড়ে এরপর দিয়ে দিবে ভেজে রাখা ডালের বড়িগুলো। এখন দিলে বড়িটা খেতে ভালো লাগবে। আর যদি নামানোর সময় দেওয়া হয় তাহলে শক্তই থাকবে, খেতে একদমই ভালো লাগবে না। বড়িগুলোকে দিয়ে একটু নেড়ে নামিয়ে নেবে। তো বন্ধুরা, পুঁই শাক কিন্তু একদম রেডি। এখন মা একটা বাটিতে নামিয়ে নিয়েছে। আজকে এই আলু ও বড়ি দিয়ে পুঁই শাকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। আর আমাদেরকে এইভাবেই সাপোর্ট করো যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি।